সবাইকে নমস্কার। জুন 2024-এ কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছে সেটা নিয়ে একটা ডিটেলে ভিডিও করে ফেলেছি। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে এখানে আই বাটনে দিয়ে দিলাম, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। তবে আজকের ভিডিওতে আলোচনা করব যে টপ 25 কার সম্পর্কে, মানে জুন 2024-এ 25খানা সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির সম্পর্কে। তো 25 নম্বরে চলে যাই, টাটা টিয়াগো গাড়ি। টাটা টিয়াগো জুন 2024-এ 5174টা ইউনিট বিক্রি হয়েছে। জুন 2023-এ 8135টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 36%-এর মতো সেল ডিগ্রেড করেছে। কিন্তু এর তিনখানা ভেরিয়েন্ট আছে, পেট্রোল আছে, পেট্রোল উইথ সিএনজি আছে, ইলেকট্রিক ভেহিকেলস আছে। 24 নম্বরে চলে যাই, i20 এলিট 5315টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ 6162টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 14%-এর মতো সেল ডিগ্রেড করেছে। 23 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা থার গাড়ি। জুন 2024-এ 5376টা ইউনিট বিক্রি হয়েছিল। জুন 2023-এ 3899টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল তো ইনক্রিজ করেছে। এরকম শোনাও যাচ্ছে যে থারের যে 5 ডোর ভার্সানটা সেটা মোটামুটি আগস্ট মাসে লঞ্চ করে যাবে, এবং এটাও শোনা যাচ্ছে যে 5 ডোর ভার্সানের প্রোডাকশান অলরেডি শুরু হয়ে গেছে মাহিন্দ্রা প্লান্টে। এবং এতে শুধুমাত্র 5টা ডোরই নেই, এতে দুরকম গিয়ার বক্স থাকবে, প্যানোরামিক সানরুফ থাকবে, অ্যাডাস লেভেল 2 থাকবে। তো এই সমস্ত ফিচার্সগুলো থাকবে। ক্রমেই যেন মনে হচ্ছে থারের যে 5 ডোর ভার্সানটা, এটা দেখে মনে হচ্ছে যেন মাহিন্দ্রা চেষ্টা করছে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড থার বানাবার। মানে এখন যে এক্সিস্টিং থার গাড়িটা আছে সেটা মোটামুটি রাফ অ্যান্ড টাফ একটা গাড়ি, অফ রোডে চালানোর জন্যে, যেখানে কোনো রোড নেই, জলের মধ্যে দিয়ে চালানোর জন্যে। কিন্তু ক্রমেই এই 5 ডোর ভার্সানটার যে সমস্ত ফিচার্সগুলো আসছে সেগুলো অনেকটা ফ্যামিলি ওরিয়েন্টেড। অর্থাৎ মাহিন্দ্রার তরফ থেকে বুঝতে পেরেছে যে এই 3 ডোর যে থারটা আছে সেটা যারা কেনে তারা বেসিক্যালি অফ রোডিংয়ের জন্য কিনছে না, ফ্যামিলি ওরিয়েন্টেড লোকেরাই কিন্তু এই সমস্ত গাড়িকে কিনছে। আর সেই জন্যেই মাহিন্দ্রাই হয়তো 5 ডোর ভার্সান থার্ডটা ওই জন্যই লঞ্চ করছে। তো যাই হোক, 22 নম্বরে চলে যাই। 22 নম্বরে হচ্ছে মাহিন্দ্রার XUV 700। XUV 700 5928টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ এটা 5391টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 10%-এর মতো সেল ইনক্রিজ হয়েছে। এবারে সেলস ফিগারটা দেখে একটা ডাউট ছিল, কিংবা একটা ভুলও বলতে পারেন, আমি ভুল ভাবনা ভাবতাম, তো সেটা দূর হয়ে গেছে। আমার মনে হতো যে এপ্রিল মে মাসে যে XUV 700 সেলটা হচ্ছিল, যে মোমেন্টামটা গেন করেছিল, সেটা হয়তো এই জন্য হয়েছিল যে তখন ভোট চলছিল এবং যে সমস্ত নেতা মন্ত্রীরা আছে কিংবা উঠতি যে সমস্ত পাড়ার মস্তানরা আছে তারাই হয়তো এই গাড়িটা কিনছিল। কিন্তু এখন মনে হচ্ছে সেটা নয়। XUV 700 মোটামুটি ফ্যামিলি ওরিয়েন্টেড লোকেরাই কেনে, যারা এসইউভি কিনতে চাইছে, যারা এসইউভি স্টান্স দেখতে চাইছে, তারাই কিন্তু XUV 700 গাড়িটা কিনছে। অর্থাৎ আমার ভুলটা ভেঙে গেছে, আমিই ভুল, শুধুমাত্র নেতা মন্ত্রী কিংবা মস্তানদের জন্য এই গাড়িটা নয়। 21 নম্বরে হচ্ছে কিয়া সেলটস। সেলটস 6306খানা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ 3578টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল তো ইনক্রিজ করেছে, কিন্তু সেলটসের যে সেলটা সেটা কিন্তু একটু নিচের দিকেই আছে। ইনফ্যাক্ট এতটাই নিচের দিকে আছে যে হুন্ডাইয়ের এক্সটার গাড়ি একে ক্রস করে গেছে। 6908টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। 19 নম্বরে হচ্ছে বোলেরো গাড়ি। বোলেরোর মধ্যে পুরনো বোলেরোটাও আছে, বোলেরো নিও আছে, বোলেরো প্লাস আছে। তো তিনটে বোলেরো গাড়ির মিশিয়ে টোটাল সেলস ফিগারটা দেওয়া হচ্ছে 7365টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। আপনি যদি জুন 23-এর সাথে, মানে জুন 2023-এর সাথে তুলনা করেন তাহলে দেখবেন যে 8686টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেলস একটু পড়েছে। কিন্তু বোলেরো আনসার্টেন, বোলেরো যে কোনো সময় সেল পিক আপ করতে পারে। হ্যাঁ, 18 নম্বরে চলে যাই। 18 নম্বরে হচ্ছে মারুতির অল্টো। অল্টো 7775টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ 11323খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল অনেকটা পড়েছে। সেল কম হওয়ার পেছনে কারণ একটাই, কারণ 5-6 বছর আগে যারা ফার্স্ট টাইম গাড়ির বায়ার আছে তারা জেনারেলি অল্টো গাড়ি কিনতো কিংবা ওয়াগনার গাড়ি কিনতো। এখন কিন্তু তারা সেই অল্টো গাড়ির দিকে আর ঝুঁকছে না, কুইড গাড়ির দিকে ঝুঁকছে না। তারা বেসিক্যালি সাব 4 মিটার রেঞ্জের এসইউভি গাড়ি নিচ্ছে, মানে যাদের একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি সেই সমস্ত গাড়িগুলোকেই চয়েস করে নিচ্ছে ফার্স্ট টাইম বায়ার হিসেবে। আর সেই জন্যেই অল্টো গাড়ির সেলটা একটু ডিগ্রেড করেছে। তো 17 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা XUV 3XO। 8500টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। এবার মাহিন্দ্রা 3XO যখন প্রথম লঞ্চ করেছিল
তখন বলেছিল যে আমাদের 50,000 ইউনিট বুক হয়ে গেছে। মানে ওরা কাঁসর, ঘন্টা, ঢোল, করতাল বাজিয়ে এটাই বলেছিল যে আমাদের 50,000 ইউনিট বিক্রি হয়েছে। মানে দেখো যে কি ক্রেজ গাড়িটা, কিন্তু সেই অনুযায়ী তো প্রোডাকশান হচ্ছে না। ওরা কথা দিয়েছিল যে মে মাসে ওরা 10,000 ইউনিট, আজকের দিন তো রথ, তো ওই জন্য একটু বাচ্চারা কাঁসর ঘন্টা বাজাচ্ছে। তো এটা কি 3Xর জন্য বাজাচ্ছে জানি না, ওই কাঁসর ঘন্টার কথা বললাম বলেই হয়তো বাজাচ্ছে। মে মাসে 10,000টা ইউনিট ডেলিভারি করেছে, আবার জুন মাসে 8,500টা ইউনিট ডেলিভারি করেছে। কিন্তু মাহিন্দ্রার কি উচিত ছিল, যেহেতু 50,000 বুকিং হয়েছে, মাহিন্দ্রা 3Xর প্রোডাকশানটা বেশি করা উচিত ছিল, এবং তারা এটা চেষ্টা করতে পারতো জুন মাসে যাতে আরও বেশি করে গাড়ি ডেলিভারি করা যায়, অ্যাটলিস্ট 10,000-এর থেকে বেশি, কিন্তু সেটা তারা করেনি। 8,500টা ইউনিটই গাড়ি ডেলিভার করতে পেরেছে। তো যাই হোক, 16 নম্বরে চলে যাই। 16 নম্বরে হচ্ছে টয়োটার ইনোভা ক্রিস্টা বা হাইক্রস, দুটো মিলিয়ে সেল বলা হচ্ছে 9,412টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ 8,361টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ ওর থেকে সেলটা বেড়েছে। 15 নম্বরে হচ্ছে গ্র্যান্ড ভিটারা। গ্র্যান্ড ভিটারা 9,679টা বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ 10,486খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল একটু ডিগ্রেড করেছে 8%-এর মতো, কিন্তু সেটা অ্যালার্মিং নয়। 14 নম্বরে হচ্ছে ফ্রান্স, 9,688টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ 7,991টা ইউনিট বিক্রি হয়েছিল। 13 নম্বরে হচ্ছে কিয়া সনেট, 9,816টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ 7,722খানা ইউনিট সেল হয়েছিল, অর্থাৎ সেল ইনক্রিজ হয়েছে। 12 নম্বরে চলে যাই। 12 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের ভেনু, 9,890টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ 11,606টা ইউনিট বিক্রি হয়েছে। 11 নম্বরে হচ্ছে মারুতির ইকো গাড়ি, 10,771টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ 9,354টা ইউনিট বিক্রি হয়েছিল। 10 নম্বরে হচ্ছে টাটার নেক্সান, 12,066টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ 13,827টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল একটু পড়েছে। ইনফ্যাক্ট এটা বলা যেতে পারে যে টাটা নেক্সান গত কয়েক মাস ধরে টপ 10-এর লিস্টেই আসছিল না, কিন্তু এইবারে টপ 10-এ চলে এসছে। টাটা নেক্সান আবার রিভাইভ করছে বলা যেতে পারে, সেলটা হয়তো উঠবে আর একটু। কিন্তু একটা খবর যেটা পেলাম সেটা হচ্ছে টাটা নেক্সানের যে সিএনজি ভার্সানটা আসার কথা ছিল, সেই সিএনজি ভার্সানটা নিয়ে মার্কেটে মোটামুটি একটা মানে খবর ছড়িয়ে পড়েছিল যে সিএনজি খুব তাড়াতাড়ি আসবে। তো সিএনজি তাড়াতাড়ি আসছে না, 6 থেকে 8 মাসের মতো সময় লাগবে টাটা নেক্সানের সিএনজি লঞ্চ করতে। 9 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা স্করপিও। স্করপিওর টোটাল সেল হয়েছে জুন 2024-এ 12,307খানা। স্করপিওর মধ্যে দুটোই আছে, স্করপিও ক্লাসিক আছে আর মাহিন্দ্রার বড় ওয়াগনার আছে, ওয়াগনার তো না, ওটা স্করপিও এন আছে। তো এই দুটো ইউনিট মিলিয়ে 12,307খানা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ 8,648টা ইউনিট বিক্রি হয়েছিল, সেল অনেকটাই ইনক্রিজ হয়েছে, প্রায় 42%-এর মতো। 8 নম্বরে হচ্ছে মারুতির ব্রিজা, 13,172টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ 10,578টা ইউনিট বিক্রি হয়েছিল। 7 নম্বরে হচ্ছে ডিজায়ার গাড়ি, 13,421টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। 9,322টা ইউনিট বিক্রি হয়েছিল জুন 2023-এ। 6 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ওয়াগনার, 13,790টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ 17,481টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ তখন ওয়াগনারের ক্রেজ ছিল, বেশি সেল হতো, কিন্তু গত কয়েক মাস ধরে ওয়াগনারের পজিশানটা একটু টালমাটাল হয়ে গেছে। 1 নম্বর পজিশানে তো থাকছেই না, মাঝে মাঝে 4, 5, 6 এরকম পজিশানে মানে ঘুরে বেড়াচ্ছে আর কি। 5 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ব্যালেনো, 14,895টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ 14,077টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 6%-এর মতো মার্কেট ইনক্রিজ করেছে। 4 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির আর্টিগা, 15,902টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ 8,422টা ইউনিট বিক্রি হয়েছিল। 3 নম্বরে হচ্ছে হুন্ডাই ক্রেটা, 16,293টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। 14,447টা ইউনিট বিক্রি হয়েছিল জুন 2023-এ। 2 নম্বরে হচ্ছে সুইফট, 16,422টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ 15,955টা ইউনিট বিক্রি হয়েছিল। 1 নম্বরে হচ্ছে টাটা পাঞ্চ। টাটা পাঞ্চ জুন 2024-এ সেল হয়েছে 18,238টা এবং জুন 2023-এ
10,990টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল অনেকটা বেড়েছে, প্রায় 66% মতো সেল ইনক্রিজ হয়েছে। এবার একটা অদ্ভুত ব্যাপার বলি, টাটার পাঞ্চের টোটাল সেল হয়েছে 18,000-এর মতো, টাটা নেক্সানের সেল হয়েছে 12,000-এর মতো, এবার টিয়াগো যেটা আছে সেটা সেল হয়েছে 5,000-এর মতো। কিন্তু তা সত্ত্বেও টাটার সেল কিন্তু মাসের পর মাস কমে যাচ্ছে, অর্থাৎ এই মাসে জুন মাসে 43,000 ইউনিট হয়েছে, মে 2024-এ 47,000 ইউনিট ছিল, ইনফ্যাক্ট জুন 2023-এও 47,000 ইউনিটের মতো সেল হয়েছিল। তো জুন 2024-এ সেলটা কমে 43,000 ইউনিট হয়ে গেছে। তো এই সেলটা কমার পেছনে কারণটা কি? মানে টাটার সেলটা কম হচ্ছে কেন? মানুষ কি টাটার ওপর বিশ্বাস হারিয়ে ফেলছে, নাকি টাটা নতুন প্রোডাক্ট লঞ্চ করার দরকার আছে? কারণটা আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ। তো আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল সেরা 25টা গাড়ি সম্পর্কে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন, বাই।